আগের পর্বে আমরা চলে গেছিলাম হাওড়া থেকে বোলপুর লালমাটির দেশে। স্বাদ পেয়েছিলাম লোকসঙ্গীত, বাউল গান এবং আদিবাসী নাচের। এই পর্বে থাকছে সতীর ৫১ পীঠের অন্যতম একটি তীর্থস্থান কঙ্কালীতলাকে নিয়ে বিভিন্ন রকম গল্প। সকলকে বোলপুর সিরিজের আরও একটি নতুন ব্লগে স্বাগত। বোলপুর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কোপাই নদীর ধারে এই সতীপীঠ অবস্থিত। সতীর দেহত্যাগ আর মহাদেবের তাণ্ডব, সেই গল্প আমরা প্রত্যেকেই জানি। সতীর দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, তারই কোমরের অংশ বা কঙ্কাল এই কঙ্কালীতলায় পড়েছিল। প্রত্যেকটা পীঠস্থানের মতোই মহাদেব রক্ষক ভৈরব রূপে এখানে বিরাজ করেন। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এই সতীপীঠকেই ভারতবর্ষের অন্তিম সতীপীঠ বলা হয়। মন্দিরের ভেতর রয়েছে একটি কুণ্ড, যেখানে সতীর কোমরের অংশ পড়েছিল। প্রত্যেক বছর চৈত্র মাসে একটি নির্দিষ্ট সময় এই কুণ্ডকে পুজো করা হয়। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকোয় না। কথিত আছে কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে দুটি সুড়ঙ্গ, আর এই দুটি সুড়ঙ্গের সাথে নাকি উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটে যোগ রয়েছে। তো এখন এসছি কঙ্কালীতলায়, যেটা হচ্ছে আমাদের সতীপীঠের ৫১ পীঠের মধ্যে এটা হচ্ছে একটি। আর এখানে সতীর কঙ্কাল অর্থাৎ কোমরের যে অংশ হাড়ে সেইটা পড়েছিল। তো এই জায়গাটা খুব বিখ্যাত। আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে এই জায়গাটা একবার ঘুরে যাবেন। এই কঙ্কালীতলার আরও একটি বিশেষ আকর্ষণ হলো বেনারসের মতো গঙ্গা আরতি। কোপাই নদীর ধারে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আপনারা যদি সন্ধ্যাবেলা দর্শন করেন তাহলে অবশ্যই এই আরতি দেখে ফিরবেন। দেখবেন আরতি দেখার পর মনটা অনেকটা শান্তি লাগছে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे। न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा। पलट के फिर नानी बोली बात और बहता पानी। न कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए।
मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर আচ্ছা, এই হচ্ছে কোপাই নদী আর এই তার ধারে হলো গঙ্গা আরতি। যাই হোক, আমরা কঙ্কালীতলায় আরতি দেখলাম, খুব সুন্দর লাগলো আরতি দেখে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততদিন চ্যানেলটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। তো আজকে সাইট সিন করে এসে এবার আমরা যাচ্ছি ডিনার করতে। আর ডিনার করার পর আমি আপনাদেরকে আমাদের রিসর্টটা রাতে কেমন লাগছে সেটা ঘুরিয়ে দেখাবো, আর তারপর কয়েকটা ভালো ভালো ছবি তুলবো। ছবি না তুললে তো হয় না বলা, সুন্দর জায়গা, ছবি মাস্ট। যাই হোক, চলুন খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। সন্ধ্যা আরতি দেখে ফিরে এলাম আমাদের রিসর্টে আর চলে এলাম খাবার টেবিলে। নিয়েছিলাম ভাত, ধোকার ডালনা, চিকেন কষা আর ভেজ পোলাও। খাবারের পরিমাণ যথেষ্ট ছিল, একটা প্লেটে দুজন বড় মানুষ খেতে পারবে। খাওয়া দাওয়া শেষে এবার বিশ্রাম নেওয়ার পালা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, থাকছে শান্তিনিকেতনের দোল উৎসবের কিছু মুহূর্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।